হ্যালো ফুডিজ, দিস ইজ নিসা অ্যান্ড নিসার ফুড ফ্যান্টাসি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নরসিংদীর ফেমাস একটি খাবার, সেটা হচ্ছে শুটকি পাতুরি বা বড়া, যেটাই বলেন না কেন। শুটকির পাতুরি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 50 গ্রামের মতো শুকনা মরিচ এবং 100 গ্রামের মতো শুটকি নিয়েছি, আর নিয়েছি আতপ চাল, আর নিয়েছি এখানে 2টার মতো পেঁয়াজ আর 3টার মতো ছোট রসুন। এই পর্যায়ে আমি চালের পরিমাণটা বলে দিচ্ছি। এই চামচে আমি 3 চামচের মতো চাল ভিজিয়ে নিয়েছি, 10 মিনিটের মতন ভিজিয়ে ক্লিন করে নিয়েছি। এখন আমি সবগুলো মিশ্রণ ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার আগে দেখিয়ে নিচ্ছি যে পাতা দিয়ে আমি পাতুরিটা বানাবো, এই পাতার মধ্যে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে নিচ্ছি আর 1 কাপ পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। লবণ আর পানি দিয়ে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, কেননা 10 মিনিটের জন্য যদি আমি ভিজিয়ে রাখি তাহলে একদমই পাতাটা সফট হয়ে যাবে, এরকম আর গজগজে থাকবে না। আমি দেখতেই পাচ্ছেন এরকমভাবে মিশিয়ে আমি পাতাটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এখন আমি সবগুলো ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। আমি এখানে চালটা আধো ভাঙা রেখেছি, পুরোপুরি ব্লেন্ড করিনি, দেখতেই পাচ্ছেন। আর 10 মিনিট পর রেস্টে রাখার পর পাতাটা একদমই সফট হয়ে আসছে। এখন আমি ব্লেন্ড করা মরিচটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন। জালটা কি পরিমাণে দিবেন এটা আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমি এখন পুরোটা দেইনি। শুটকি আর রসুনটা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আমি সবটা দিইনি, আমি অল্প পরিমাণে রেখে দিয়েছি। আমি আতপ চাল ব্যবহার করেছি। আতপ চালটা দেওয়ার কারণ হচ্ছে যখন আপনি পাতুরিটা বানাবেন তখন একটু ক্রিস্পি থাকবে এবং ঝালটাও একটু কম লাগবে। আপনারা চাইলে দিতেও পারেন, না দিলে স্কিপ করলেও কোনো সমস্যা নেই। এখন আমি 1.5 টেবিল চামচের মতো লবণ দিয়ে নিচ্ছি, 1/2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি, 1/2 চা চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে নিচ্ছি, আর 2 টেবিল চামচের মতো তেল এড করে দিচ্ছি। আমি এখানে সরিষার তেল দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো তেল দিয়েও বানাতে পারেন। এখন আমি সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো পাতা দিয়ে বানাতে পারেন, যেমন লাউ পাতা বা মিষ্টি কুমড়ো পাতায় এবং কচু পাতাও বানাতে পারেন। আমি এখানে মিষ্টি কুমড়ো পাতা নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি 2টা পাতা দিয়ে দিচ্ছি যাতে সুন্দর করে হয়ে যায়, যাতে খুলে না যায়। আমি 2 চা চামচের মতো দিচ্ছি, দিয়ে ভালো করে ভাজ দিয়ে নেবেন। যদি ভালো করে লক করে নেন তাহলে আর ভাজার সময় আর খুলে যাবে না, ভাজাটা সুন্দর হবে। এ পর্যায়ে আমার একটা বানানো শেষ। আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় আমি আরেকটা পাতুরি কীভাবে বানাচ্ছি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পাতুরি আমি সেমভাবে বানিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি একটা প্যানে সরিষার তেল দিয়ে নিচ্ছি। যখন তেলটা হালকা গরম হয়ে আসবে তখন আমি একদমই চুলাটা লো ফ্লেমে রেখে দিব। এ পর্যায়ে আমি সবগুলো পাতুরি দিয়ে দিচ্ছি। সবগুলো পাতুরি দেওয়া হয়ে গেলে আমি এ পর্যায়ে ডেকে দিব। আমি ডেকে 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করব। চুলার আঁচটা একদমই লো ফ্লেমে থাকবে। দেখতেই পাচ্ছেন আমি বারবার উল্টে পাল্টে 2 পাশে ভালোভাবে ভেজে নিচ্ছি। 10-15 মিনিটের জন্য রান্না করে নিলেই পাতুরিটা একদম রেডি হয়ে যাবে।
আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একবার বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন। যে কোনো দিন শুটকি খায়নি সেও মজা করে খাবে। এই পর্যায়ে আমার রান্নাটা অলমোস্ট ডান। আমি এখন একটু সার্ভ ডিশে সবগুলো পাতুরি একে একে উঠিয়ে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্টস আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। ফুড ইজ লাইফ, ডোন্ট ওয়েস্ট ফুড।